আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে পিওভাইট টেবিল। এবং আজকের ক্লাসটি হচ্ছে মূলত 18 নম্বর ক্লাস। তো পিওভাইট টেবিল আমরা কেন কাজ করব, পিওভাইট টেবিল আমাদের কেন দরকার, এই বিষয়টা আমাদের জানা দরকার। পিওভাইট টেবিলটা হচ্ছে মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এক্সেলের। তো এই মাইক্রোসফট এক্সেলের পিওভাইট টেবিলের ব্যবহার করে আপনারা সাধারণত অনেকগুলো কাজকে খুব সহজে করতে পারেন। অর্থাৎ আপনি যদি কখনো আপনার ডেটাকে অ্যানালাইসিস করতে চান, যদি কখনো আপনার ডেটাগুলোকে অ্যানালাইসিস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পিভট টেবিল ব্যবহার করে আপনারা সেই কাজগুলো করতে পারেন। আর এই পিভট টেবিল ব্যবহার করে যদি আমরা ডেটা অ্যানালাইজ করি, তাহলে সেখানে খুব কম সময়ে কম পরিশ্রমে কাজগুলো করা সম্ভব। তো আজকের ক্লাসেই আমরা দেখব পিভট টেবিল কীভাবে কাজ করে এবং পিভট টেবিলে কীভাবে কাজ করতে হয়। তো চলুন, প্রথমে আমরা একটি ডেটা শিট দেখতে পাচ্ছি। এখানে ডেটা শিটে দেওয়া আছে ইয়ার, কোয়ান্টিটি দেওয়া আছে মান্থ, এরিয়া এবং হচ্ছে টাকা। আমরা দেখতে পাচ্ছি 2020 সালে কোয়ান্টিটি 1 জানুয়ারি মাসে ঢাকা এরিয়াতে আমরা এত টাকা সেল করেছি অথবা প্রফিট করেছি, এটা আমাদের আর্ন হয়েছে। তো এরকম অনেকগুলো শিট আছে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং হচ্ছে 2020 সাল এবং 2021 সালেও আমরা দেখতে পাচ্ছি এই অ্যামাউন্টটা দেওয়া আছে। এবং এটি দুইটি জোনে দেওয়া আছে, সেটা হচ্ছে ঢাকা এবং হচ্ছে রাজশাহী। তো এই ডেটা শিটটা অনেক লম্বা, এবং মনে রাখতে হবে যদি আমরা পিভট টেবিল তৈরি করতে চাই, তাহলে এই ডেটা শিটের মাঝে কোনো রকমের কোনো রোতে কোনো গ্যাপ থাকা চলবে না, কোনো যেন ফাঁকা রো না থাকে। যেমন এখানে যদি আমি একটি ফাঁকা রো তৈরি করে রাখি, ঠিক এরকম কোনো ফাঁকা রো যেন এই টেবিলটার মাঝে না থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মনে রাখতে হবে। তো প্রথমেই আমরা সিম্পলি এখানে একটা টেবিল তৈরি করে নেব। আমরা এখান থেকে স্টাইল রিবন থেকে আমরা এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবিল এখানে ক্লিক করে আমরা একটা টেবিল তৈরি করে নেব। এখানে অনেকগুলো টেবিল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো টেবিল সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই টেবিলটিকে সিলেক্ট করছি, এবং সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়লগ বক্স এসেছে, এবং এই ডায়লগ বক্সে পুরো যে ছকটি ছিল সেই ছকটি আমাদের যে ডেটাগুলো রয়েছে সবগুলো ডেটাই এখানে সিলেকশনে চলে আসছে। এবং এখানে চেকমার্ক দেওয়া আছে মাই টেবিল হ্যাজ হেডার্স। আমি এখানে চেকমার্ক অবশ্যই রাখবো, অবশ্যই এখানে চেকমার্ক রেখে ওকে লেখাতে ক্লিক করতে হবে, তাহলে টেবিলে একটি ডিজাইন চলে আসবে। এবং উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন ট্যাবটি এখানে শো করছে, এবং এখানে বেশ কিছু কালার রয়েছে। আমরা যদি চাই তাহলে এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করতে পারি। তো এখানে মোর অপশনে ক্লিক করে নিচ্ছি, মোর অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি। আমি এই কালারটিকে অ্যাড করে নিচ্ছি, অথবা হচ্ছে এখান থেকে আমরা এই কালার অ্যাড করতে পারি। আমি এখান থেকে এই কালারটিকে অ্যাড করব, দেন ওকে। এখন আমরা যদি স্ক্রল করে নিচের দিকে নামাই, নিচের দিকে নামানোর পর আমরা এখান থেকে টোটাল দেখতে পাচ্ছি না। তো আমি যে কোনো একটা সেলে ক্লিক করব, যে কোনো একটা সেলে ক্লিক করার পর উপরের দিকে টোটাল রো এখানে ক্লিক করলে নিচের দিকে টোটাল আমাদের ব্যালেন্সটা এখানে শো করবে। আবার যদি এটাকে চেকমার্কটিকে উঠিয়ে দিই, তাহলে এখান থেকে টোটাল ব্যালেন্সটা উঠে যাবে। তো এখানে আবার বেশ কিছু বিষয় আছে। আমরা এটা কিন্তু পিভট টেবিল নয়, এটা কিন্তু একটা সিম্পলি একটা টেবিল। পিভট টেবিল আমরা একটু পরে তৈরি করছি। এখানে ইয়ার দেওয়া আছে 2020 সাল, এবং হচ্ছে নিচের দিকে 2021 সাল। আমরা এখান থেকে বেশ কিছু চেঞ্জেস করতে পারি। আমরা এখান থেকে ক্লিক করে আমরা নিচের দিকে সিলেক্ট দেখতে পাচ্ছি যে সিলেকশন লেখা আছে 2020 এবং 2021। আমরা অল সিলেকশনটিকে উঠাই দেওয়ার পর আমরা 2020 দিয়ে ওকে লেখাতে ক্লিক করছি। আমাদের এখানে শুধুমাত্র 2020-এর ডেটাগুলো শো করবে। আবার যদি আমি এখানে ক্লিক করে এখান থেকে সিলেকশন অল করে দিই, ওকে লেখাতে ক্লিক করি, তাহলে নিচের দিকে আমরা 2021 সালের ডেটাগুলো দেখাচ্ছে। কোয়ান্টিটির এখানে আমরা যদি ক্লিক করে দেখি, তাহলে এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে শুধু 4 নম্বরের ডেটাগুলো দেখার। আমরা শুধু 4-এ চেকমার্ক রাখলাম, এরপর ওকে লেখাতে ক্লিক করলাম। আমাদের এখানে ডেটা শিটে শুধুমাত্র 4 নম্বরের ডেটাগুলোই এখানে শো করবে। তো এখান থেকে এটাকে ফিল্টার করে নেওয়া যাবে। আমরা চাইলে এখান থেকে সবগুলোকে রাখতে পারি, ও আমাদের পছন্দ মতো এটাকে রাখতে পারি। তো এভাবে আমরা টেবিলটাতে কাজগুলো করছি। এখন আমাদের কাজ হচ্ছে পিভট টেবিল তৈরি করা। পিভট টেবিলের জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। আমাদের এখন কাজ হচ্ছে ইনসার্ট টেবিল, এবং ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি টেবিলের যে রিবনটি আছে এখানে প্রথমেতেই দেওয়া আছে পিভট টেবিল। আমরা পিভট টেবিলে ক্লিক করব। আমাদের এখানে যে ডায়লগ বক্সটি আসবে, এই ডায়লগ বক্সটিতে প্রথমে সিলেকশন টেবিল, আমাদের যে টেবিলটি রয়েছে যতদূর পর্যন্ত ডেটা রয়েছে ততটুকু এরিয়া পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। তো অবশ্যই মনে রাখতে আমরা কিন্তু এখানে যে কোনো একটা সেলে আগে ক্লিক করব। তারপর কিন্তু আমরা পিভট টেবিলে ক্লিক করেছিলাম এবং পুরো শিটটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্ট দেওয়া আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি ইচ্ছামতো আপনার মতো করে সিলেকশন করে নিতে পারবেন। আবার যদি সিলেকশন করতে না চান, তাহলে এখানে দেখবেন যে অটোমেটিকলি সিলেকশন হয়ে গেছে। এবং হচ্ছে আপনি যদি এক্সটার্নাল ডেটা সোর্সকে নিতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক আলাদাভাবে চয়েস করতে পারেন, আলাদাভাবে ডেটা শিটকে অ্যাড করতে পারেন। এবং নিচের দিকে আমি এখান থেকে বলবো আপনাদেরকে নিউ ওয়ার্কশিটে ক্লিক করে রাখতে। আপনি চাইলে নিচের দিকে এক্সাইটিং ওয়ার্কশিটেও ক্লিক করতে পারেন। আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিটে ক্লিক রাখবো, এরপর ওকে লেখাতে ক্লিক করব। আমাদের এখানে পিভট টেবিল তৈরি হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি পিভট টেবিল দেখাচ্ছে, পিভট টেবিল, এবং এখানে তেমন কোনো কিছু ডেটা নেই।
আমরা ডান দিকে খেয়াল করলে দেখতে পারবো যে এখানে পিভট টেবিল ফিল্টার এখানে কথাটি আছে এবং আমাদের যে হেডারগুলো ছিল ইয়ার, কোয়ান্টিটি, মান্থ, এরিয়া, টাকা, এই কথাগুলো ছিল সেগুলো কিন্তু এখানে শো করছে। নিচের দিকে এখানে দেওয়া আছে ট্র্যাক ফিল্ড বিটুইন এরিয়াস বিলো। আমরা কলাম দেখতে পাচ্ছি 1 2 3 4, এখানে ভ্যালু, এখানে রো, এখানে কলাম, এখানে ফিল্টার। এই কয়েকটাতে আমাদের ওই তথ্যগুলোকে ড্র্যাগ করতে বলছে যে আমরা এই পিভট টেবিলে কোন বিষয়টা দেখতে চাচ্ছি। তো এই ভ্যালুটাতে আমি আমাদের এই টাকাটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টাকাটা দেখাচ্ছে সাম অফ টাকা। তো আমি আমাদের দেখতে চাচ্ছিলাম যে আমাদের ওই টেবিলটাতে, ছকটাতে মূলত টাকা কত ছিল, টোটাল কত ছিল, আমাকে এখানে গ্রান্ড টোটাল দেখাচ্ছে। এরপর আমি রোতে আমি আরও একটা কাজ করবো, সেটা হচ্ছে এরিয়া। আমি এরিয়াটাকে দেখবো যে আমি কোন এরিয়া থেকে কত টাকা আর্ন করেছি সেটা আমি দেখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি এরিয়াটাকে ড্র্যাগ করে নিয়ে এসে রোতাতে ছেড়ে দিলাম। তো আমি দেখা যাচ্ছে যে আমি ঢাকার থেকে টোটাল আমি এত টাকা আর্ন করেছি এবং রাজশাহী থেকে আমি এত টাকা আর্ন করেছি, এটা আমার এখানে শো করছে। তো এবার আমি কলামে গিয়ে দেখি যে আমি ইয়ারলি আমি দেই যে আমি আসলে কত সালে কত টাকা আর্ন করেছিলাম সেটা আমি দেখতে চাই। সেক্ষেত্রে আমি ইয়ারটাকে ড্র্যাগ করে কলামে এসে ছেড়ে দিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখাচ্ছে ঢাকা থেকে 2020 সালে আমরা এত টাকা আর্ন করেছি, রাজশাহী থেকে এত টাকা আর্ন করেছিলাম এবং টোটাল এত টাকা। এবং 2021 সালে আমরা ঢাকা থেকে এত টাকা আর্ন করেছি এবং রাজশাহী থেকে এত টাকা আর্ন করেছি এবং 2021 সালে মোট আমাদের এত টাকা আর্ন হয়েছে। এবং 2020 এবং 2021 সালের টোটালটা আমার এখানে দেখাচ্ছে যে গ্রান্ড টোটাল আমরা এত টাকা আর্ন করেছি। এই পিভট টেবিলের খুব সাধারণ, খুব কমন একটি কাজ ছিল এটি। আমরা পিভট টেবিল ব্যবহার করে আসলে সাধারণত এই টাইপের অনেকগুলো কাজ করতে পারি। আজকে পিভট টেবিলের প্রথম ক্লাস, তাই আর বেশি কিছু কথা বলছি না। পিভট টেবিলের কাজগুলো আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।